দেশের রাজনীতিতে যখন সাধারণ শিক্ষার্থীদের আবেগ এবং ক্ষোভের তীব্র বিস্ফোরণ ঘটে, তখন ক্ষমতার মঞ্চ যে কতটা টালমাটাল হয়ে উঠতে পারে তা বর্তমান পরিস্থিতি প্রমাণ করেছে। শিক্ষার্থীদের বুক সমান পানিতে নামিয়ে পরীক্ষা দিতে বাধ্য করা এবং তাদের অধিকার নিয়ে রীতিমতো উপহাস করার পর এবার দেশ জুড়ে শুরু হয়েছে এক বিশাল রাজনৈতিক ঝড়। সরকারের খোদ শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে এবার সরাসরি মাঠে নেমেছেন ছাত্র জনতার আন্দোলনের অন্যতম মুখ এবং বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার একটিমাত্র করা ভাষণ পুরো রাজনৈতিক সমীকরণকে যেন এক নতুন করে উস্কে দিয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত জুলাই পদযাত্রা এবং পথসভায় প্রধান অতিথি হিসেবে হাজির হয়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে অত্যন্ত তীক্ষ্ণ বাক্য ছুড়ে দেন। শিক্ষামন্ত্রীর একটি বিতর্কিত মন্তব্য, যেখানে শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে ইঙ্গিত করা হয়েছিল, তার করা জবাব দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমে এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছিল বলেই আজ অনেকেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছিল বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করা সম্ভব হচ্ছে। তিনি অত্যন্ত কড়া ভাষায় স্মরণ করিয়ে দেন যে শিক্ষার্থীরা কোনো গিনিপিগ বা এক্সপেরিমেন্টাল টুল নয়, যে যখন ইচ্ছা তাদের নিয়ে এক্সপেরিমেন্ট করা হবে, আর এক্সপেরিমেন্ট ফেল করলে আবার তা তুলে নেওয়া হবে। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা এসব শিক্ষানীতি ও নিয়ম বানান তাদের নিজেদের সন্তানরা দেশে পড়াশোনা করে না, তারা নিরাপদে বিদেশে থাকে, অথচ দেশের সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে এবং তাদের নিয়ে এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে, যা আর করতে দেওয়া হবে না। চারদিক থেকে ধেয়ে আসা এই প্রবল চাপের মুখে আবার সবার সামনে একটাই প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার বাধ্য হয়ে পদত্যাগ করতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী? দেশের বিস্তীর্ণ অঞ্চল যখন বন্যার পানিতে ভাসছে, যখন শিক্ষার্থীদের জোর করে পরীক্ষা দিতে বাধ্য করা নিয়ে দেশ জুড়ে চরম আক্ষেপ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এবং কক্সবাজার থেকে শুরু করে চট্টগ্রামের সাতকানিয়া, আনোয়ারা এবং বাঁশখালীর মতো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও প্লাবিত এলাকাগুলোতে শিক্ষার্থীরা বুক সমান ও হাঁটু সমান ঘোলা পানিতে ডুবিয়ে ডুবিয়ে এবং সাঁতার কেটে এইচএসসি পরীক্ষা দিতে বাধ্য হচ্ছে। অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এতটুকু হাঁটু পরিমাণ বা বুক পরিমাণ ঘোলা পানি ভেঙে রাস্তা দিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা গর্তের মধ্যে পড়ে যাচ্ছে, অথচ নীতি নির্ধারকদের চোখে কোনো লজ্জা শরম নেই যে তারা এই ভয়াবহ অবস্থা দেখতে পারছে না। একই সাথে ফিজিক্স সেকেন্ড পেপার, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষার সময় প্রবল বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়েছে। শুধু তাই নয়, পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করতে গিয়ে সেখানে চরম ভুল রাখা হয়েছে। এমন একটি ভয়াবহ পরিস্থিতিতে একজন সাধারণ শিক্ষার্থীর মানসিক অবস্থা কেমন হতে পারে তা নীতি নির্ধারকরা একবারও চিন্তাও করেননি। উল্টো এই নিরীহ শিক্ষার্থীদের মাদকাসক্ত বলে আখ্যা দেওয়ার মতো ঘটনাও ঘটেছে, যা সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। এই ঘটনার রেশ ধরে জাতীয় সংসদের ভেতরেও নজিরবিহীন উত্তাপ তৈরি হয়েছে। চলমান সংসদ অধিবেশনে বর্তমান এডুকেশন মিনিস্টার বা শিক্ষামন্ত্রী রীতিমতো তীব্র তোপের মুখে পড়েন। বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামীর সংসদ সদস্যরা এবং ব্যারিস্টার রুমিন ফারহানা শিক্ষামন্ত্রীর শিক্ষানীতি এবং শিক্ষার্থীদের প্রতি এমন অমানবিক আচরণের তীব্র সমালোচনা করেন। রুমিন ফারহানা তার স্বভাবসুলভ তীক্ষ্ণ যুক্তিতে শিক্ষামন্ত্রীকে তুলোধুনো করে বলেন, একটি স্বাধীন দেশে শিক্ষার্থীদের সাথে এমন স্বৈরাচারী ও নিপীড়নমূলক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
গল্পের সবচেয়ে নাটকীয় ও নজিরবিহীন বাক্যটি তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দেশের প্রধানমন্ত্রীকে যখন শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে হয় তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান এক বিশাল ছাত্র বিক্ষোভের মুখোমুখি হন। এইচএসসি পরীক্ষার্থীরা তাদের দাবি দাওয়া ও শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সরাসরি প্রধানমন্ত্রীর গাড়িবহরের সামনে অবস্থান নেয়ার চেষ্টা করেছিলেন। স্বাধীন দেশের ইতিহাসে এমন ঘটনা প্রমাণ করে যে সাধারণ শিক্ষার্থীরা এখন আর কোনো রাজনৈতিক দলের অন্ধ অনুসারী নয়। নিজেদের অধিকার আদায়ে তারা যে কোনো শক্তির মুখোমুখি হতে প্রস্তুত। এই ঘটনাটি সরকার প্রধান এবং পুরো মন্ত্রিসভার জন্য এক বিশাল অস্বস্তি এবং বিব্রতকর পরিস্থিতির জন্ম দিয়েছিল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেই নড়েচড়ে বসে রাষ্ট্রের শীর্ষ মহল। প্রধানমন্ত্রী সরাসরি জাতীয় সংসদে গিয়ে শিক্ষামন্ত্রীর সাথে একান্তে দীর্ঘক্ষণ কথা বলেন। দলীয় এবং নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রী অত্যন্ত কড়া ভাষায় তবে সতর্কতার সাথে শিক্ষামন্ত্রীকে পুরো বিষয়টি অত্যন্ত নমনীয়ভাবে বা সফটলি হ্যান্ডেল করার নির্দেশ দিয়েছেন। কারণ সরকার খুব ভালো করেই জানে নতুন করে শিক্ষার্থীদের সাথে কোনো ধরনের সংঘাত ডেকে আনা মানে নিজেদের পায়েই কুড়াল মারা। শিক্ষার্থীদের ক্ষোভের আগুনে ঘি ঢাললে তা যে কোনো মুহূর্তে সরকারের জন্য এক বিশাল অশনি সংকেত বা পতন ডেকে আনতে পারে। বক্তৃতায় হাসনাত আবদুল্লাহর নিশানায় ছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রীও। স্বরাষ্ট্রমন্ত্রীর একটি সাম্প্রতিক মন্তব্যের কড়া জবাব দিয়ে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছিলেন যে সংবিধানে নাকি সংবিধান সংস্কার কমিটি বলে কিছুই লেখা নেই। এর জবাবে হাসনাত আবদুল্লাহ এক অভাবনীয় পাল্টা যুক্তি ছুড়ে দিয়ে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে বলি, যদি সংবিধানে এটা লেখা না থাকে তবে 2026 সালের ন্যাশনাল ইলেকশন বা জাতীয় নির্বাচনও কোনো সংবিধানে লেখা নেই। তিনি বর্তমান বিএনপি সরকারের সমালোচনা করে বলেন, তারা জন আকাঙ্ক্ষার বিপক্ষে গিয়ে এবং গণভোটের বিপক্ষে গিয়ে এমন এক ধরনের অবস্থান নিয়েছে যা সরাসরি জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী। কারণ পুরনো সংবিধান অনুযায়ী তো এই দেশে বর্তমান নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সালে। এই একটিমাত্র যুক্তির মাধ্যমেই তিনি মূলত পুরো সংবিধান সংস্কার প্রক্রিয়ার যৌক্তিকতাকে সাধারণ মানুষের সামনে পরিষ্কার করে তুলে ধরেছেন। অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে যখন একটি নতুন সরকার গঠিত হয়েছে তখন সেখানে জনদাবি হলো সবচেয়ে বড় সংবিধান। বক্তৃতার শেষাংশে হাসনাত আবদুল্লাহ দেশের বর্তমান প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ চিত্র তুলে ধরে অভিযোগ করেন যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারা এবং বাঁশখালীর মতো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বন্যা কবলিত এলাকাগুলোতে এখনও প্রয়োজনীয় ত্রাণ এবং সরকারি সহায়তা পর্যাপ্তভাবে পৌঁছায়নি। সাধারণ মানুষ যখন বন্যায় ভাসছে তখন সরকার ও স্থানীয় প্রশাসন ত্রাণ দিতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি সোনারগাঁয়েরও স্থানীয় রাজনীতি নিয়েও তিনি কড়া বার্তা দেন। সব মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটাই বড় প্রশ্ন, শিক্ষামন্ত্রী কি সত্যি তার পদে বহাল থাকতে পারবেন? একদিকে সংসদে রুমিন ফারহানা এবং জামাত এমপিদের আক্রোশ ও তোপ, অন্যদিকে রাজপথে হাসনাত আবদুল্লার মতো তরুণ নেতাদের আলটিমেটাম, আর এর সাথে যুক্ত হয়েছে সাধারণ শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও রাজপথের আন্দোলন। স্বয়ং প্রধানমন্ত্রীকে যখন পরিস্থিতি শান্ত করতে হস্তক্ষেপ করতে হয় তখন বুঝতে হবে শিক্ষামন্ত্রীর চেয়ারটা এখন কতটা নড়বড়ে হয়ে পড়েছে। সাধারণ মানুষের দাবি অত্যন্ত স্পষ্ট, যে মন্ত্রী শিক্ষার্থীদের ন্যূনতম সম্মান করতে জানে না, তার শিক্ষা মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো এই রাজনৈতিক নাটকের চূড়ান্ত ক্লাইম্যাক্স বা বড় কোনো সিদ্ধান্ত দেখা যেতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনাদের অত্যন্ত সুচিন্তিত ও গঠনমূলক মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আপনাদের প্রতিটি মন্তব্য অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করি। আর আমাদের এই চ্যানেলে আজই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জোর অনুরোধ থাকলো।
সর্বদা সত্যের পক্ষে থাকুন, মানবতার পাশে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।